হ্যালো বন্ধুরা, আবারও একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। দিদিবাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, সেইটা দেখানো হয়নি। দিদিবাড়িতে থেকে এবার বেরিয়ে পড়লাম এই প্যান্ডেলের উদ্দেশ্যে। এইখানে প্যান্ডেল ঠাকুর দেখতে আসা। এই দেখো, এই ঢুকে পড়ছি আমরা প্যান্ডেল ভেতরে। খুব সুন্দর প্যান্ডেল করেছে এখানে, পাশাপাশি দুটো প্যান্ডেল করে, এইদিকে একটা আর ওই পাশে একটা। আমি দুটোই প্যান্ডেলই দেখিয়ে দিলাম, মানে একদিক থেকেই দেখা যায় দুটো প্যান্ডেলই। খুব সুন্দর এই প্যান্ডেলগুলো হয়েছিল। আজকে অনেকগুলো ঠাকুরই দেখা হয়েছিল, কিন্তু তোমাদের সাথে সব ক্যামেরায় আমি করা হয়নি ক্যামেরা, তাই আর দেখাতে পারছি না। এই দুটো প্যান্ডেলের ভিডিওই আমি করেছিলাম, তাই দেখিয়ে দিলাম। সব ঠাকুর কাটোয়ায় প্রচুর অনেক অনেক প্যান্ডেল, আমরা মোটামুটি অনেকই দেখেছি, কিন্তু আমি সব কিছু ভিডিও করতে পারিনি। যতটা পেরেছি একটু একটু করেছিলাম। দেখো খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল, কিন্তু ভেতরে দেখো কাজগুলো দেখো, উপরের কত সুন্দর লাগছে। দেখো খুব সুন্দর, দেখো ঠাকুরটাও কত সুন্দর হয়েছে, কার্তিক ঠাকুর দারুণ হয়েছে কিন্তু। এই দেখো এই কাজগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব ভালো হয়েছিল দেখতে। আমি তো যতটা পেরেছি তোমাদের তুলে ধরলাম ভিডিওতে, কিন্তু সামনাসামনি কিন্তু অসাধারণ লাগছিল। দুটো প্যান্ডেলই খুব সুন্দর হয়েছিল। চলো ওই প্যান্ডেলটা একটু দেখাবো আমি তোমাদেরকে। এই দেখো কার্তিক, আর ওইদিকে মা দুর্গা, শিব দুর্গা, আর এইদিকে ব্রহ্মা আর বিষ্ণু ছিল। এই দেখো চলে আসলাম এবার মেলার ভেতরে। এই মেলা দেখতে দেখতেই যাব। আর মেয়ে তো বায়না করছিল একটু চাপবে লাফানিতে, সেই লাফানিতে চাপাইনি দেখে খুব কান্নাকাটি, কারণ ও চাপতে পারে না। লাফানিতে চাপাবো, লাফানিতে চাপতে পারে না, কিন্তু ও ঝোঁক করবে যে আমি চাপবো। দিয়েই দেখো এখানে করেছে ভোলানাথ, আর এদিকে মা দুর্গা, আর এদিকে কার্তিক। দারুণ লাগছিল দেখতে এই প্যান্ডেলটায়, পাশের প্যান্ডেলটায়। এই পর্যন্ত ভিডিওটা করলাম।